দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আলোক পত্রিকা হয়ে বাংলাদেশের মানুষের জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছেন। যখন একজন প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নৃশংসভাবে দেশের মাটিতে হত্যা করা হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, সারা বাংলাদেশের হাল উনি করেছিলেন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে একজন আপসহীন নেত্রী হিসেবে উনি সারা বাংলাদেশে প্রত্যেকটি মানুষের হৃদয়ের মণিকোঠে উনি জায়গা করে নিয়েছিলেন। আজ গত 17 বছরে উনি আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, মাঠে থেকেছেন মানুষের মানবাধিকার রক্ষার জন্য, কথা বলার অধিকারের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ভোটাধিকারের জন্য। এবং সেই কারণে ওনাকে একটি মিথ্যা প্রতিহিংসামূলক মামলায় 6 বছর ধরে জেল খাটতে হয়েছে, যেই কারণে আজকে ওনার শারীরিক অবস্থার আরো বেশি অবনতি হয়েছে। কিছুক্ষণ আগে ডক্টর জাহিদ ওনার ব্যক্তিগত চিকিৎসক এবং আমাদের স্থায়ী কমিটির সদস্য আপনারা দেখেছেন, বক্তব্য রেখেছেন যে এখন পর্যন্ত ওনার বিদেশে যাওয়ার মতো শারীরিক অবস্থা হয় নাই। ওনার এয়ার অ্যাম্বুলেন্স অপেক্ষা করছে, সবকিছু রেডি আছে, কিন্তু ওনার শারীরিক অবস্থা যদি স্থিতিশীল না হয় উনি বিদেশে উন্নত চিকিৎসার জন্য যেতে পারছেন না এখন পর্যন্ত। সুতরাং আজকে ওনার সন্তান হিসেবে আমি মনে করি জনাব তারেক রহমান, জনাব আরাফাত রহমান কোকো শুধু ওনার সন্তান নয়, এই বাংলাদেশের 17 কোটি মানুষ ওনার সন্তান, আমরা সকলে ওনার সন্তান। এবং আজকে আমাদের দায়িত্ব এবং কর্তব্য, আমরা আর কিছুই হয়তো করতে পারবো না ওনার জন্য, শুধু আমরা দোয়া করতে পারবো যাতে আল্লাহ তাআলা ওনাকে এই মুসিবত থেকে রেহাই দেয়, ওনাকে সুস্থ করে এবং আমাদের মাঝে ফিরিয়ে আনে।